সরকারি দপ্তরের ডেভিলদের আগে ধরতে হবে, বলেছেন মির্জা আব্বাস। তিস্তা নদী রক্ষা আন্দোলনের কর্মসূচিতে বক্তৃতা দেবেন তারেক রহমান। এদিকে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম দুদকের মামলায় গ্রেপ্তার। জানাবো ৩ দিনের অভিযানে সারা দেশে আটক ৪,৫০০-এরও বেশি। সর্বশেষ জানাবো বাংলাদেশ ও সৌদির মধ্যে আমদানি-রপ্তানি কৌশল প্রণয়নের উপর গুরুত্বারোপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারি দপ্তরের ডেভিলদের আগে ধরতে হবে, বলেছেন মির্জা আব্বাস। সরকারি দপ্তরে ঘাপটি মেরে থাকা ডেভিলদের আগে ধরার আহ্বান জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, ডেভিল হান্ট অপারেশন করছেন ঠিক আছে, কিন্তু বনে জঙ্গলে ডেভিল না খুঁজে সরকারি দপ্তরের ডেভিলদের খুঁজে বের করুন। সরকারি সব প্রতিষ্ঠানে এখনো আওয়ামী প্রেতাত্মারা বসে আছে, এরাই এই সরকারকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে। রাজধানীর কমলাপুরে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষকে কর্মশালার আয়োজন করে মুগদা থানা বিএনপি। বিএনপির নির্বাচন চাওয়ার দাবির সমালোচনার জবাবে মির্জা আব্বাস বলেন, বিএনপি মানুষের ভোটাধিকারের জন্যই তো ১.৫ যুগ ধরে আন্দোলন করেছে। হাজার হাজার কর্মী জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এটা তো নতুন দাবি নয়। স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনার আলোচনা করে তিনি বলেন, সংসদ নির্বাচনের জন্য আমরা আন্দোলন করেছি। আর কেউ কেউ চাচ্ছেন স্থানীয় নির্বাচন দিতে। তারা জানেন না এখন গর্তে লুকিয়ে থাকা আওয়ামী ফ্যাসিস্টরা স্থানীয় নির্বাচনের ফাঁক-ফোকর দিয়ে মাথা বের করবে। এটা অশুভ চক্রান্ত। সোমবার বিএনপি মহাসচিবের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্যকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সতর্ক থাকতে হবে যেন কোনো ষড়যন্ত্র এই নির্বাচন বানচাল করতে না পারে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় কর্মশালাটি উপস্থিত ছিলেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব। বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু বলেন, ভবিষ্যতে ফ্যাসিস্ট শক্তির উত্থানের সম্ভাবনা বিলীন করতে সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে ৩১ দফার আলোকে দেশ গড়ার কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ফ্যাসিস্ট হাসিনা এবং সহযোগীদের বিচার যেকোনো মূল্যে সম্পন্ন করার মাধ্যমেই এদের অপরাজনীতি নির্মূল করতে হবে। তিস্তা নদী রক্ষা আন্দোলনের কর্মসূচিতে বক্তৃতা দেবেন তারেক রহমান। তিস্তার পানি বণ্টন ও নদীর প্রকল্প বাস্তবায়নের দাবিতে কর্মসূচি দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তা তীরবর্তী অঞ্চলে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান জানান, এই অবস্থান কর্মসূচি উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিস্তার তীরবর্তী এলাকার বাসিন্দারা বরাবরই অভিযোগ করছেন, নদীটির অন্তত ১১৫ কিলোমিটার এলাকার প্রায় কোথাও পানি নেই। প্রতিবছর বর্ষায় নদীটির ক্ষতি হয় ১,০০,০০০ কোটি টাকার উপর। সম্প্রতি রংপুরে স্থানীয়ভাবে প্রতিবাদ কর্মসূচিতেও এ বিষয়টি উল্লেখ করা হয়েছে। দলীয় সূত্র জানায়, রংপুর বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে কর্মসূচি বাস্তবায়নের সামগ্রিক কার্যক্রম এগিয়ে চলেছে। তিস্তা তীরবর্তী মানুষকে কর্মসূচিকে সম্পৃক্ত করতে দলীয়ভাবে বলা হয়েছে। সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম দুদকের মামলায় গ্রেপ্তার। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখান। গ্রেপ্তার দেখানোর আগে এদিন তাকে কারাগার থেকে ঢাকা মহানগর আদালতে হাজির করা হয়। গ্রেপ্তার দেখানো শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামি কামরুল ইসলামের নামে জ্ঞাত আয় বহির্ভূত ৬,২৯,১৯,১৯৫ টাকার সম্পদের মালিকানা অর্জন করে ভোগ দখলে রাখা এবং ১৫টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ২১,১৮,১৪,৪৬৫ টাকা লেনদেন করে মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ গ্রহণের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে তা রূপান্তর বা স্থানান্তর বা হস্তান্তর করে দুদকের আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ ঘটনায় গত ২৩ ডিসেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা ১-এ মামলাটি দায়ের করে। গত ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। রিমান্ডে নেওয়া হয় একাধিক মামলায়। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন। ৩ দিনের অভিযানে সারা দেশে আটক ৪,৫০০-এরও বেশি।
সাম্প্রতিক নানা ঘটনার পরিপ্রেক্ষিতে গত শনিবার রাত থেকে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট ও নিয়মিত যৌথ অভিযানে আটক হয়েছে ৪,৬০৪ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় আটক হয়েছে ১,৭৭৫ জন। আটককৃতদের মধ্যে ডেভিল হান্টে আটক হয়েছে ৬০৭ জন। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘন্টায় ২টি পিস্তল, একটি করে এলজি ওয়ান শুটার গান ও পাইপ গান, গুলি, কার্তুজসহ দেশীয় ধারালো অস্ত্র, ছুরি, চাপাতিও উদ্ধার করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্যমতে প্রথম দিনের অভিযানে ১৩০৮ জন, দ্বিতীয় দিনে ১৫২১ জনকে আটক করা হয়। এর আগে গত শনিবার সন্ধ্যা থেকে অপারেশন ডেভিল হান্ট শুরু করে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী। বাংলাদেশ ও সৌদির মধ্যে আমদানি-রপ্তানি কৌশল প্রণয়নের উপর গুরুত্বারোপ। সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী ডক্টর মাজিদ বিন আবদুল্লাহ আল কাশাবি বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে এগিয়ে নিতে একটি আমদানি-রপ্তানি কৌশল প্রণয়নের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় প্রাপ্ত এক বার্তা অনুসারে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন আজ রিয়াদে দেশটির মন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এই পরামর্শ দেন। সাক্ষাৎকালে ডক্টর আল কাশাবি বাংলাদেশের প্রতি সৌদি আরবের সমর্থন পুনর্ব্যক্ত করে অর্থনৈতিক বা বাণিজ্যিক সম্পর্কিত যেকোনো সমস্যার সমাধানে তার মন্ত্রণালয়ের সহায়তার প্রতিশ্রুতি দেন। মন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রদূতকে সৌদি ব্যবসা কাউন্সিলের সাথে যোগাযোগ করার এবং বাংলাদেশের ব্যবসায়িক চ্যালেঞ্জ, সুযোগ ও দাবি সম্পর্কে একটি বিস্তৃত প্রতিবেদন তৈরির আহ্বান জানান। তিনি সৌদি আরবের প্রধান আমদানিকারক ও রপ্তানিকারকদের চিহ্নিত, তাদের সাথে বিস্তারিত আলোচনার, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের সুযোগ ও বাধা উভয়ই মূল্যায়ন করার জন্য রাষ্ট্রদূতকে উপদেশ দেন। এ সময় সৌদি মন্ত্রী বাংলাদেশের সাথে সমুদ্র ও কৃষি সহযোগিতার সম্ভাবনার উপর বিশেষ জোর দেন। মন্ত্রী বাংলাদেশের সাথে সৌদি আরবের দৃঢ় সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করে বলেন, দক্ষিণ এশিয়ার এই দেশটির প্রতি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের গভীর শ্রদ্ধা রয়েছে। এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াদের সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করতে ঢাকার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। রাষ্ট্রদূত হোসেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সম্প্রতি প্রকাশিত সৌদি বাংলাদেশ অর্থনৈতিক ম্যাপিং প্রতিবেদনের একটি অনুলিপি হস্তান্তর করেন। সৌদি মন্ত্রী এই উদ্যোগের প্রশংসা করেন এবং আশ্বাস দেন যে তার মন্ত্রণালয় প্রতিবেদনটি গভীরভাবে বিশ্লেষণ করবে। অর্থনৈতিক সম্পর্ক জোরদারের সুপারিশ বাস্তবায়নের জন্য তিনি বাংলাদেশের সাথে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন এস এম নাজমুল হাসানও এ সময় উপস্থিত ছিলেন।